আজকে কবুতর ভুনার করে সবার মুখে পানি এনে দিলাম। তাহলে চলো আমার রেসিপিটা চলে যায়। রেসিপিটা এত মজা হয়েছে। তোমরা যারা যারা কবুতর রান্না করেছো আমাকে অবশ্যই জানাবা, আর কেমন করে রান্না করেছি তোমাদের অবশ্যই আমি দেখাবো। সবার আগে ছাদে চলে গেলাম, ওইখান থেকে মানে লোতা বাচ্চা মানে একদম বাচ্চা এনেছি আমি দুইটা, এনে ভালো করে কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো তেল, এলাচ আর তেজপাতার দারচিনি দিয়ে আমি ভালো করে আমি তেল মানে গরম হওয়ার জন্য আমি ছেড়ে দিলাম। এটা প্রায় 2 মিনিটের মতো হয়ে যাবে। দেওয়ার পরে মানে এমন একটা সুন্দর একটা গ্রান আসবে। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। তোমরা চাইলে আরো বেশি নিতে পারো। আমার থেকে মনে হয় পেঁয়াজটা কম নিলেই বেটার হয়। আমি ভালো করে পেঁয়াজটাকে ভালো করে একটু লাল করে ভেজে নিব। ভালোভাবে ভাজতে হবে, না হলে একটা পিসের মানে একটা কাঁচা গন্ধ আসতে পারে। আর এখানে আমি আদা রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি একটু ফেলে দিয়েছি, তোমরা চাইলে আনামও দিতে পারো। আমি আদা রসুন দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। পেস্টটা দিয়ে আমি ভালো করে আমি এটাকে কষিয়ে নিলাম। কষানোর পরে এখানে হলুদ, মরিচ, লবণ আর আমি জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি, আর একটু হজের গুঁড়া দিয়ে আমি ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর এখানে আমার কবুতর আমি ভালোভাবে কেটে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। আর রানটা তো এত বড় হয়েছে, আমার রানটা অনেক ভালো লেগেছে। যাই হোক, এইখানে 2টা কবুতর। আর এই দিক দিয়ে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখন কবুতরগুলো দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। আর এটা কিন্তু নাড়তে হবে, না হলে আবার নিচে লেগে যেতে পারে। আমি এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করি না, এর থেকে অনেকটা পানি ওঠে। কবুতরের থেকে মানে পানি যে ওঠে আমি জানতে পারতাম না। আর এখানে তোমরা একটু চেষ্টা করবে একটু তেলটা বেশি দেওয়ার জন্য। আর এখানে আমি দমে দিয়ে দিলাম, মানে এটাকে আমি ঢেকে দিলাম। দেওয়ার পর আমি আর একটু নেড়ে আমি আবার একটু ঢেকে দিবে। এটা কিন্তু তেল আবার কিন্তু পানি উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন পর্যন্ত কিন্তু আমি পানি ব্যবহার করিনি। এটা আমি আরো 2 মিনিটের জন্য আমি জাল দিব ভালো করে। আর এই মাঝে দেখো আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মাংসগুলা। এখন আমি ফুটন্ত গরম পানি দিব। তোমরা চাইলে ফুটন্ত দিতে পারো, আবার নর্মাল পানিটা না দেওয়াটাই বেটার। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। তোমরা চাইলে একটু বেশি দিতে পারো, আমি একবারে শুকনা করব। আর তোমরা যদি একটু মানে ঝোল খাও তাহলে এখানে 2 কাপ দিতে পারো। আমি এখানে একবারে শুকনা রাখবো। আমি আবারও 10 মিনিটের জন্য দমে দিয়ে দিলাম। এর মাঝে আমার মানে অনেকটা মানে ঝোলটা টেনে গিয়েছে। আর এইটা তোমরা বিশেষ করে একদিন বাসায় তৈরি করে খাবা, এটা অনেক টেস্টি। আমি কবুতর মাংস এত একটা পছন্দ করতাম না, এইটা খাওয়ার পরে মানে আমার এত ভালো লেগেছে। মানে প্রায় আমার 15 মিনিট পরে আমার ভালোভাবে পানিগুলো শুকিয়ে গিয়েছে। আর এইটাই হলো আমার ফাইনাল রেজাল্ট। দেখো তোমরা কালারটাই কি জোস, খেতে এত মজা হয়েছে। তোমরা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারো। আর এইটা মানে পুরা এত মজা। আমি আবার একটু জিরার ফাঁকি ব্যবহার করছি, এখানে সামান্য দিচ্ছি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। এটা তোমরা গরম ভাত দিয়ে 1 প্লেট অনাসে ভাত খেতে পারবা। তাহলে সবাই এই জিনিসটা একবার বাসায় তৈরি করবা। এখন আমি একটু বেড়ে নিচ্ছি। তোমরা একবার বাসায় তৈরি করে আমাকে জানাবা রেসিপিটা কেমন লেগেছে। আর আমার পদ্ধতিতে রান্নালে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আপু এইভাবে আমি রান্না করেছি। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ভিডিওটা কে কোন জায়গায় অবশ্যই কমেন্ট করবা। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ।